হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। তো কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমি জাস্ট ফাটাফাটি আছে। আজকে কী বলো তো, ভোটের দিন। তো সবাই যাব ভোট দিতে। তাই সকালটা কিভাবে কাটলো আর কি কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করব। এই যে সকাল সকাল উঠে গেছি আর অনেকগুলো ফুল নিয়েছি, কেন আমার পুজো দেওয়ার দায়িত্ব। তো চলো একটু ছাদে ওঠা জায়গাকে একটু দেখেছি সকালটা কেমন। ওয়েদার বৃষ্টি না মেঘলা মেঘলা, তো না, একটু একটু মেঘলা মেঘলা আবার একটু রোদও আছে। তো যাই হোক, ওয়েদারটা তো ফাটাফাটি। আরই দেখে নাও আমাদের বাড়ি এই অবস্থা। আর মা কাপড় কাচ্ছে পুকুরে। তো এই যে একটু তোমাদের ভিউটাও দেখিয়ে দিই। আমাদের এই গাছটাই ফুল ধরেছে, দেখো কত সুন্দর লাগছে গাছটা। এই কদিন আগে না গাছটা পুরো মরে গেছিলো, একদম পুরো শুকিয়ে ডালপালা একদম কিছু ছিলই না। তারপর আমি মাকে একটা ট্রিক্স বলেছিলাম, তো সেটা করতে এরকম গাছপালাটা এরকম আবার পাতাগুলো এরকম খেলেছে। যাই হোক, ভালো লাগছে দেখতে। তোমাদেরও কেমন লাগলো প্লিজ জানিও কমেন্টে। আর ওইদিকে কাকি হচ্ছে মাছ ধরতে গেছে। চলো ভোটের জন্য একটু রেডিও হয়ে গেলাম, একটু সিম্পলি রেডি হয়েছি। যাই হোক, চলো ভোটটা দিয়ে আসি। তোমরাও ভোট দিয়েছো তো? কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো ভোট দিতে যাই। আর এদিকে দেখো আমি রেডি হয়ে কাকিকে ডাকতে গেছি, কাকি এখনও পুজো দিচ্ছে। আর এই যে শালু, আমার ভাই, সবে ঘুম থেকে উঠলো, ওর ঘুম ভেঙেছে। কাকি এই পুজো দিচ্ছে, পুজো দেওয়া শেষ হলে সবাই মিলে বেরোবো ভোট দিতে। বাবা সকাল সকাল ভোট দিয়ে চলে এসছে। তো এখন পালা আমাদের, মানে মেয়েদের পালা। এই যে এরা দুজন বসে চা খাচ্ছে, আমরা অনেকক্ষণ থেকে ওয়েট করছি, এদের হয় না চা খাওয়া। আর এই যে আরেকজন ছাতা মুড়ি দিয়ে আসছে লাস্টে হেঁটে হেঁটে। তো চলো সবাই মিলে যাই। রাস্তা যেতে যেতে কত না কাণ্ড হবে জানো তো। কালকে না বাড়ির পিছনে বোম পড়েছিল, আর আমি ভাবছি না পটকা ফাটছে, হয়তো কেউ বাজি ফাটাচ্ছে আনন্দে। তারপর না, তিনটে বোম ফেটেছে কিন্তু। আর আমরা এতদিন থেকে থেকে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে মনেই হয় না কিছু। যাই হোক, তারপর ভোট দিয়ে চলে আসা হয়ে গেল। এদিকে মা হাগু করে বেরোচ্ছে। তারপরে বুড়ি চলে এসেছিলো, দেখো বুড়িও ভোট দিয়ে চলে এসছে। এই যে বসে আছে, মুড়ি আর ঝুড়ি খেলো বসে বসে। যাই হোক, আমি বললাম কেমন ভোট দেওয়া হলো, বললো খুব ভালো হয়েছে ভোট দেওয়া। তো চলো দেখতে থাকো। তারপরে মা এই রান্না করতে চলে এসেছে। এই গরমের মধ্যে উনি ওই ঘেমে ঘেমে রান্না করছিলো। তারপর আমি বললাম চলো আমিও একটু যোগ দিই। তো এখানে হচ্ছে পাবদা মাছের ঝাল, এদিকে চিংড়ি মাছ হবে, এদিকে মাংস হবে, আর উচ্ছে ভাজা হবে, আরও অনেক কিছু। আর হ্যাঁ, মেন ইন্টারেস্টিং পার্ট যেটা আমার পছন্দ, চিংড়ির মুড়ো বাটা। কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এটা হ্যাঁ, বাটার উদ্যোগটা আমি তুলি, কিন্তু এই যে খাবো বলে আমাকেই দিয়ে বাটায়। তো যাই হোক, চলো এটা বাটাবুটি করে নিই। আর দেখো ঘেমে পুরো চান হয়ে গেছি, যা গরম ছিল আজকে। তো চলো রান্নাটা হোক। আর এদিকে নিয়ে আমি চলে এসেছি জাম। বুড়ি আসার সময় জাম নিয়ে এসেছিলো। তো চলো একটু জাম মাখাও তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো জামটা ফার্স্টে ভালো করে ধুয়ে নেবে। তারপর ঘরের যেটুকুনি জিনিস ছিল সেটুকুনি দিয়ে আমি করতে করতে পেরেছি। তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু অ্যাড করতে পারো। আমি এর মধ্যে জামটা ধুয়ে নেবো, নিয়ে একটু লঙ্কা কুচি, একটু নুন, একটু তোমার চিনি দিয়ে প্যাসেটটাকে আমি মেখে নেবো। একটু ফাটিয়ে নিতে হবে, না তো ভালো করে এই চিনি আর নুনের যে কম্বিনেশনটা ঢুকবে না। আর ঝাল ঝাল একটু টক টক খেতে বেশ মজা লাগবে। এদিকে মা খেয়ে কেমন রিয়াকশান দিয়েছে দেখো। আমার প্রতিটা জিনিসে খাবে, খেয়ে এরকমই ঠিক রিয়াকশানটা দেবে। আর মা দেখছো তো পুরো ঘেমে পুরো চান হয়ে গেছে, ওপরে প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, আমার এটা উনি রেডি করে দিচ্ছিলো, আমি নামে মাখাচ্ছি, উনিই সব করে দিচ্ছে। তো চলো এটা ভালো করে মাখিয়ে নিই। তারপরে হ্যাঁ, ভোটের ভিডিওটা যখন গেছিলাম, ভোটের ভিতরে যে করতে পারিনি, কারণ ফোন অ্যালাও ছিল না এখানে, কেন জানি না। তো ফোন অ্যালাও করলো না, যার জন্য ফোনটা আমার আবার হাফ পথে গিয়ে আবার বাড়িতেই ফেরত দিয়ে আসতে, মানে বাবাকে দিয়ে বাড়িতে ফেরত দিয়ে এসেছিলাম। যাই হোক, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করো ভিডিও ছেড়ে যাওয়ার আগে। আর কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। তো এই যে ভালো করে ফাটিয়ে নাও। আমি ফাটাচ্ছি আর কি, একটা বকবক করছিলাম, যার জন্য আমার এরকম দেরি হচ্ছিলো। তারপর এটা আমি ফ্রিজে রেখে দেবো, যদি একটু ঠান্ডা ঠান্ডা হয় খেতে ভালো লাগবে। গরমে ঠান্ডা ঠান্ডা খেতে বেশ মজা লাগবে। তো চলো এটা রেখে দিই। তারপরে আমি স্নান করে এসে পুজোটা ছেড়ে নিলাম, কেন এ বাড়িতে গেলে পুজোর দায়িত্ব আমারই থাকে মেন। তারপর ভালো করে ফুল টুল দিয়ে একদম জমিয়ে পুজো দিলাম। ভোটের বাজার বলে কথা, একটু তো মানে কী বলবো আর কি, মানে আলাদাই ব্যাপার। তো পুজো টুজো দিয়ে খেতে বসে এলাম। এখানে হচ্ছে উচ্ছে ভাজা, তেলকই, এখানে মুড়ো বাটা, চিংড়ির মুড়ো বাটা, গন্ধরাজ লেবু আছে, ডাল আছে, পটল ভাজা আছে, চিংড়ি আছে, অনেক কিছু ছিল। পাবদা মাছের ঝাল ছিল।
তার সাথে ছিল ইন্টারেস্টিং পার্ট, আমার ফেভারিট দিদিমার হাতের চাটনি। চাটনিটা উনি আমার জন্য বানিয়ে এনেছিল, খুব সুন্দর হয়েছিল। এই যে খেতে বসে গেছি, বুড়িকে খেতে দিয়েছে। আর এই কই মাছ ধরার একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই চিকেনও আছে, কই মাছ ধরার কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। আমি যখন কাকির বাড়িতে গল্প করছিলাম, আসার পরে দেখছি এটা কিছু বেয়ে বেয়ে আসছে, তারপর দেখি না কই মাছটা আমি ধরতে তো পারি না, কী করে ধরবো, পা দিয়ে চেপে ধরে চালাচ্ছি, বাবা এসো বাবা এসো। তারপর কাকিমা একটা বাটি দিল, সেই বাটি ধরে চেপে সেটাকে ধরে আনলো। এদিকে মামের কনভারসেশন চলছে দেখো। তারপরে আমি জাম নিয়ে বসে পড়েছি। তো খেতে খেতে একটা কী বলছিলাম বেশ, ও আমাকে একটা নাম ধরে রাগায়, তো ওই নামটা আমার ছোটোবেলার থেকে সবাই ধরে ধরে রাগায়, তো ওই জন্য বারণ করছিলাম যে এই নাম ধরে আমাকে ডাকবে না। তারপরে বিকেলবেলা হয়ে গেল, বিকেলবেলায় যে ভদ্রলোক এসে হাজির, শ্বশুরবাড়ি বলে কথা। এবার বুড়ি দেখি লুচি খাচ্ছে, মা গরম গরম লুচি, সাদা আলুর তরকারি আর রসগোল্লা গরম গরম ছিল, এ ঠাম্মাও খাচ্ছে, এদিকে জামাই আদর বলে কথা, জামাইও বসে পড়েছে খেতে। যাই হোক, কেমন লাগলো ভিডিও জানিও। আর এই যে আমিও নিয়ে বসে পড়লাম, টাটা বাই বাই।